হ্যাঁ রবে না এই জীবন জৈব তবে কান্ন এত বাসনা একবার সবুরে দোলাছে বয় দেখি দম খসে সবুরে দোলাছে বয় দেখি দম খসে কৃষ্ণা দেবে সে যন্ত্রণা করে কালা চরণের রাশি জানো না মন তার কি দুর্দশা যে করে কালা চরণের রাশি জানো না মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল এ দয়াল মুর্শিদ সর্বংশে নাশিল ভক্ত বলি রাজা ছিল তাদের সর্বংশে নাশিল বামন রূপে বিধি মনে সালন প্রহ্লাদের চরিত্র ছিল দত্ত কত কষ্ট পেল ওই হরি নাম বাপ দাদা বলছে এ তুই কি নাম বলতেছিস ওর নামই একটা কি কৃষ্ণ এই কৃষ্ণ নামেই মুক্তি হরি নামেই মুক্তি ওই নাম ধরে সে ডাকাডাকি করে তার বাপ দাদারা দেখলো যে ছেলের জন্য আমাদের জমিদারি আমাদের রাজা আমাদের আদি ধর্ম সর্বনাশ হয়ে যাবে ওকে কি করলো হাত পাও বেঁধে সমুদ্রে ফেলে দিয়ে আসলো ওই যে এক নামে পড়ে আছে ওই নামের গুণে আবার চলে আসলো বলো কি তো মরল না রে কি করা যায় আগুনের কুণ্ডু তৈরি করবে কুণ্ডু তৈরি করে ওনাকে নিক্ষেপ করলেন মরে না যেমন আমাদের নবী হযরত নবী খলিলুল্লাহ আগুনের কুণ্ডে সাজিয়ে নিক্ষেপ করেছিলেন একই ঘটনা কি জন্য মুক্ত হলো একটা নামে প্রহ্লাদের চরিত্র ছিল দত্ত ধাম কত কষ্ট পেল ওই হরি নামে তারে জলেতে ডুবালো আগুনে পুড়ালো
রাজা ভবে বড় দাতা ছিল, অতীত রূপে তার পুত্রকে নাছিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতীত রূপে তার পুত্রকে নাছিল। ও সে কর্ণ অনুরাগী। পরীক্ষা বলে, হে কর্ণ, তুমি তো অতীত ছাড়া সেবা নেও না। দেখেন মন পরীক্ষা কাকে বলে। তুমি কিভাবে ধর্ম করো, কতটুকু আজ তোমার পরীক্ষা। বলে যে প্রভু বলেন, আমি যা খাইব তুমি কি তা খাইতে দেবে? বলছে যে অবশ্যই প্রভু, আমার বাসরে আছে, আপনি যা চাইবেন আপনাকে তাই খাওয়াবো। আপনি কি চান? আপনি যদি আমার সিংহাসনও চান তাও আমি দিয়ে দেব। বলে না রে মাংস আমিও খাবো না, আমার বড় মানুষের মাংস খাবার স্বাদ, তুই দিতে পারবি? বলে এই কোনো ব্যাপার হলো, আমার রাজ্য তো অনেক মানুষ আছে। বলেন কোন মানুষ? বলে কর্ণ। ওরে কর্ণই, আমি যে মাংস খাবো সে মাংস তুই দিবি না রে কর্ণ? বলে অবশ্যই দেবো। বলে সত্যি? তাহলে আর তিন সত্যি বললাম। বলুন। বলে তোর ছোট ছেলেকে যদি জবাই করে আমাকে রান্না করে দিতে পারিস তাহলে তোর বাড়িতে সেবা নেব। বলে তাই হবে একটা প্রভু। পরীক্ষা। ইসমাইলকে কোরবানি দিতে নিয়ে গেছিল, তাই না? আসলে কি কোরবানি হয়েছিল না? আল্লাহ বললেন, আমার থেকে যদি বন্ধু তোর থেকে থাকে তোর জন্য ভয়ঙ্কর দোজখ। তদ্রূপ কর্ণ একই প্রশ্ন। বলে হে প্রভু, অবশ্যই আপনাকে দিয়ে হবে। মা তো 10 মাস 10 দিন রেখেছিল। মা শুনে বলে, এ কি তুমি করলে? বলে না, তা নিলে যে আমার অমঙ্গল হবে। কর্ণর ছেলেকে জবাই করলো, রান্না করে সামনে আনলেন। উনি ফকির বলে, হে কর্ণ, আমি মানুষের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাই। এসে বলল, প্রভু মুন্ডুটা আমি ঘরে রেখেছি আমার ছেলের মুখটা দর্শন করার জন্য। তাইলে তোর বাড়ি সেবা নেব না। কি পরীক্ষা রে বাবা! সাথে সাথে কুশীলব কি মারা গিয়েছিল? যায়নি। পরীক্ষা। বলেন তো, আমরা সাধারণত জমাজমের বিষয় নিয়ে আসি, গুরু দরবারে এমন কিছু করে থাকি। কর্ণ রাজা ভাবে বড় দাতা ছিল, অতীত রূপে তার পুত্রকে নাছিল। ও সে কর্ণ অনুরাগী। এ প্রভু আমার দয়াল আমার, ও সে কর্ণ না হইল সখী। কর্ণ অনুরাগী না হইল সখী, অতীতে জীবন করে শান্ত। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বদা, শক্তিশীল বান হানিল তার বক্ষস্থলে। বসে রামচন্দ্রের প্রতি লক্ষ্মণ না ভুলিল ভক্তি।
আসলে একটু কাহিনী না বললে বোঝেন না। রাম আর লক্ষণ দুই ভাই, বাপ এক মা দুই, দুই পক্ষে দুই ভাই। গ্রামগঞ্জে দেখেন না, ভাইতি ভাইতি দ্বন্দ্ব বাধায় দেওয়ার জন্য পাশের বাড়ি যদি কোনো দাদা থেকে থাকে, হয়তো ছোট ভাইকে ডাক দিনে বললো, এই শুনে যা। বলে কি দাদা? বলে তো তোর বড় ভাই এই জায়গার একটা জমি এই জায়গায়, এইখানে তোকে এই জায়গাটা দেয়নি, তাহলে কি করতে পারি? তাহলে তুই কেস করে দে। টাকা পয়সা তো নেই। আরে টাকা না থাকলে আমি আসি তো, এই যে আমার কাছ থেকে নিয়ে যা। দেখছেন কি কায়দায় দ্বন্দ্ব করে। এরকম ঘটনা আপনাদের গ্রামে প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটছে। ভাইটি ভাইটি মিল থাকতে দেয় না কিছু মানুষের। এই তদ্রূপ এরকম সীতাকে নিয়ে ঘটনা ঘটে গেল। বলে লক্ষণ, তোমার ভাই তোমাকে মেরেছে এবং মারার জন্য প্রস্তুত। সীতার সঙ্গে একটা কলঙ্কের দাগ তাকে তৈরি করে দেওয়ার অবস্থা। লক্ষণ বলল, বড় ভাই আমার গুরুজন, আমার গুরুজন, তার হাতে যদি আমার মৃত্যু হয়ে যায় তাও ভালো, তবু তার বিরুদ্ধে আমি এক ইঞ্চু কোথাও যাব না। সাইজি বললেন, আপনাদের তো আছে, বাবা মারা গেলে বড় ভাই তো গুরু হয় নাকি? ছোট ভাইকে যদি বলে যে তুই কেন্দ্রের বাজারে বিকেল বেলি আজ যাস না, ছোট ভাই উত্তর দেবে, আধার তুমি কি যাবে? আমি যাব। গুরু মানলাম, গুরুকে মানেছি, যে ধর্মটা এত সহজ, কোথাও তো গুরু মানলাম। এইভাবে স্তর মেনে আসতে হবে, তাইলে হবে ধর্ম, নাইলে হবে না। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকাল, শক্তিশাল বালহানিল তার অকস্থানে, বসে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। বসে রামচন্দ্রের প্রতি লক্ষ্য না ভুলিল ভক্তি। লালন বলে করো এই উপাসনা, তবে না জীবন জৈব, তবে কেন এত বাসনা, কারু তবে না একবার সবুজের দেশে ভয় দেখিলাম বসে। সবুজের দেশে ভয় দেখিলাম বসে, কৃষ্ণা দেখে সে এই যে যন্ত্রণা, কারো রবি না জীবন জৈব, তবে কেন এত বাসনা, কারো রবি না